হে এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকেও আমি বেঙ্গলস তৈরি করে দেখাবো। আমি মূলত এই বেঙ্গলসগুলো তৈরি করছি যেহেতু আমরা প্রতি সপ্তাহে একটা হাট বাজার করে থাকি, মানে সাপ্তাহিক হাট বাজার বা বলা যায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা। তো সেখানে যেহেতু প্রতি সপ্তাহে যেতে হয় বা যাচ্ছি, অ্যাটেন্ড করছি, তো সেহেতু প্রতি সপ্তাহে তো নতুন কিছু রাখার চেষ্টা তো করতে হবে। তো অল্প অল্প করে নতুন কিছু ট্রাই করছি, মানে নতুন কিছু গহনা বানানোর ট্রাই করছি এক সপ্তাহের মধ্যে যতটুকু পারি বা করতে পারি। তো আজকে হচ্ছে 2টা বেঙ্গলস তৈরি করতে পারবো, মানে যে সময়টা আছে সেটার মধ্যে আমি 2টা বেঙ্গলস জাস্ট তৈরি করব। এমনিতে স্টকে অনেকগুলো বেঙ্গলস আমার আছে, আর কিছু তৈরি করলে মনে হয় নতুন, মানে যতগুলাই আছে সম্পূর্ণটা হচ্ছে সবগুলো হচ্ছে একটা একটা করে ডিজাইন, একটা ডিজাইনের একাধিকটা নেই। তো আজকেও 2টা ডিজাইন মাথায় এসেছে, তো ভাবলাম সেগুলো তৈরি করি। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে আমি 2টা প্লাস্টিকের চুড়ির বেস নিয়েছি। এক্ষেত্রে তোমরা বেঙ্গলসগুলো তৈরি করার ক্ষেত্রে প্লাস্টিকের বেসটাই নিতে পারো। এই বেসটা খুব মজবুত, এটা দিয়ে খুব সুন্দর বেঙ্গলস তৈরি করা যায়। তো আমি এখানে ফেব্রিক নিয়েছি। ফেব্রিকের যেসব বেঙ্গলসগুলো আছে এখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে থাকে। এগুলো হচ্ছে অনেকেই পরতে পছন্দ করে, শাড়ি বা হচ্ছে কুর্তির সাথে খুব ভালো মানায়। আর এমন বেঙ্গলসই আমি আজকে তৈরি করছি। প্রথমে প্লাস্টিকের যে বেঙ্গলসের যে বেসটা আছে সেটাকে আমি কাপড়টা দিয়ে সম্পূর্ণটা পেঁচিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই যে কমেন্টস করো, আমি তো রিপ্লাই দিই। আমার মনে হয় না আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে মিস করি। আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, বিকজ আমি যেহেতু চ্যানেল খুলেছি অবশ্যই তো শেখানোর জন্য। এখন কেউ যদি কমেন্ট করে যদি রিপ্লাই না পায় তাহলে সে শিখলই কি, বা তার যদি কোনো কিছু জানার বাকি থাকে সে তো আর তার বিষয়টা তো সে আর ক্লিয়ার হলো না। তো আমি চেষ্টা করি সবাইকে কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। অনেকেই দেখা যায় যে আমাকে ইনবক্স করে ডিটেলসে জানার জন্য। তাদেরকে আসলে বলবো যে মেসেজ করলে প্রবলেম নাই, মেসেজ করতে পারো, কিন্তু তোমরা স্পেসিফিক একটা টপিক আমাকে দিয়ে দিবে, যেই টপিকটার উপরে তোমরা ভিডিও চাও ডিটেলসে। তো সেটা আমি চেষ্টা করব ভিডিও আকারে তোমাদের বোঝানোর জন্য। কারণ তোমরা আমার পেজে মেসেজ দিলে পেজে তো ভয়েসও দেওয়া যাচ্ছে না, প্লাস অত ডিটেলসে বোঝানোও যাচ্ছে না। তোমরা জাস্ট তোমাদের প্রবলেমটা আমাকে বলবা যে তোমরা কী জানতে চাও বা কিসের উপরে ভিডিও চাও। আমি আসলে সেটাই, মানে সেই টপিকটা ধরে ভিডিও বানানোর চেষ্টা করব। সো তোমরা বেশি বেশি আমার ইউটিউবে কমেন্ট করবে, হ্যাঁ। আমার ফেসবুক পেজে অতটাও দরকার নেই, তোমরা আমাকে ইউটিউবে কমেন্ট করলে আমি এইখানে মনে হয় বেশি রিপ্লাই দিতে পছন্দ করি। সো তোমরা এইখানে আমাকে কমেন্ট করবা। আচ্ছা, এখন চলে আসি ভিডিওতে। তো তোমরা দেখো আমি এখানে 2টা কালারের ফেব্রিক দিয়ে 2টা বেঙ্গলস আমি কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি 2টা কালারের। তো করার পর এখন আমি কিছু কাঠপুঁতি নিয়েছি, কাঠপুঁতিগুলো একটু লম্বি সাইজের। এগুলোকে আমি একটু, মানে কাঠপুঁতি যেহেতুটা কাঠের তৈরি, তো পুঁতির ভেতরের অংশটা অনেক সময় বরাট থাকে। আমি যেহেতু এটার ভিতর দিয়ে সুতাটা আনার চেষ্টা করব, তো এটা বন্ধ থাকলে সুতাটা আমার বেরোতে চাইবে না, সেজন্য আমি কাঠপুঁতির ভেতরের যেই জ্যামগুলো লেগে থাকে সেগুলো কেচির একদম সরু অংশটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মানে ক্লিয়ার করে নিচ্ছি জায়গাটা। এরপর হয়ে গেল আমার কাঠপুঁতির যেই জ্যামগুলো থাকে ভিতরে, সেটা হয়ে গেল। এরপর আমি এখানে সুতির যেই সুতাগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি এখানে। এর মধ্যে আমি অল্প কিছু সুতা নিয়ে একটা নাল করে নিয়েছি। এটার মধ্যে আমি সুতাটাকে বেঙ্গলসটার মধ্যে পেঁচিয়ে নেব গ্লুয়ের সাহায্যে। এখানে আমি গ্লুটা ব্যবহার করছি B6000। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি প্রসেসটা খুব ইজি, তোমরা বুঝতে পারবে। এক্ষেত্রে সুতোর অপর মাথায় আমি একটু গ্লো দিয়ে সুতার যেই নরম অংশটা আছে বা নালগুলা আলগা আলগা হয়ে থাকে সেটাকে একসঙ্গে জুড়ে নিচ্ছি।
তাই সুতোর মাথাটাও একটু শক্ত হয়ে থাকবে, যেটার ভেতরে আমার এই কাঠপুঁতিগুলো গেঁথে নিতে সুবিধা হবে। এখানে আমি প্রথমে যখন মানে একদম কাজটা শুরু করব, মানে বেঙ্গলসটা তৈরি করার জন্য, সেক্ষেত্রে প্রথমে ভেবেছিলাম একটা ডিজাইনের করব, কিন্তু পরবর্তীতে মনে হলো এভাবে হয়তো বা দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, আসলেই দেখতে ভালো লাগছে না, কারণ বেঙ্গলসের মানে বেঙ্গলসটার মধ্যে ফাঁকে ফাঁকে বিটসগুলো ছিল, আর হচ্ছে সুতাটা দেখা যাচ্ছিলো, সেজন্য ভালো লাগছিল না। পরবর্তীতে আমি ডিজাইনটা চেঞ্জ করে যে কাঠপুঁথিগুলো আছে এগুলাকে একদম কাছাকাছি রেখে পরে পুরোটা বেঙ্গলস আমি কমপ্লিট করেছি। এইভাবে বেঙ্গলস তৈরি করতে নিলে অবশ্যই তোমাদের মাথাটা থাকে সেটাকে একটু টান টান রাখতে হবে, ঢিলে যেন না হয়ে যায়। ঢিলে হয়ে গেলে পুঁতিগুলোও একদম ঢিলে ঢিলে হয়ে যাবে, তো এটা যে কোনো সময় খুলে যেতে পারে। সেজন্য আমার সুতার যে টান টানের ব্যাপারটা আছে এটাকে একটু শক্ত করে রাখতে হবে। আমি আমার পুরোটা বেঙ্গলস সেম একই প্রসেসে করছি। এখানে কাঠপুঁতির কালারগুলো ভিন্ন দেওয়ার চেষ্টা করছি, একই কালারে দিচ্ছি না, মাল্টি কালারে দিচ্ছি। এই ভিডিওটা আমার 2 দিন আগে করা, আমার এডিটের জন্য আমি আপলোড করতে পারছিলাম না, যেহেতু আমার এক্সিবিশন শেষ হয়ে গেছে এই সপ্তাহে। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমি এডিট করতেছি। এখন হচ্ছে বিকেল 4টা বাজে, 4টা বা সোয়া 4টা হবে বাজে। আর এখন আমি ছাদে বসে বসে এটা ভিডিও এডিট করতেছি, এই জন্য বাইরের প্রচুর শব্দ আমার ভিডিওতে আসতেছে। তোমরা প্লিজ এসব সাউন্ডগুলো ইগনোর করো অ্যান্ড আমার ভিডিওতে মনোযোগী হও। এখন দেখো, যে বেঙ্গলসটা তৈরি করতেছিলাম এতক্ষণ কাঠপুঁতি দিয়ে, সেটা তো কমপ্লিট হয়ে গেছে। এরপর আরেকটা যেটা বেঙ্গলস আমার বাকি রয়ে গেছে, এটার মধ্যে আমি কটন বল বসাবো মাল্টি কালার দিয়ে। এখানে আমি B6000 গ্লোটাই ব্যবহার করছি, তোমরা চাইলে এটার পরিবর্তে ফেভিবন গ্লোটাও ব্যবহার করতে পারো। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর অবশ্যই আমার ভিডিওতে কিন্তু লাইক করে দিবে, হ্যাঁ প্লিজ ভিডিওতে লাইক করে দিও, কারণ ভিডিওতে তোমরা লাইক করলে ভিডিওর রিচটা বাড়ে, অন্য কেউ দেখতে পারবে তাহলে। আর নতুন দেখছো এমন যারা আছো, আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এই হচ্ছে আমি এই দুটো বেঙ্গলস আজকে তৈরি করে তোমাদের দেখালাম। এছাড়াও আমার কালেকশনে যতগুলো বেঙ্গলস আছে আমি সেগুলোও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যারা নরসিংদীর ভেতরে আছো তারা যদি বেঙ্গলস নিতে চাও তাহলে আমার সাপ্তাহিক হাট সেখানে চলে এসো, বা অনলাইনেও অর্ডার করতে পারো। আর তাছাড়া হচ্ছে যারা শিখতে চাচ্ছ তারা তো আমার ভিডিও দেখে শিখেই নিতে পারছো। সো ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।